নারকেল তেলটা থাকবে একই। তো নারকেল তেলের সাথে কিছু জিনিস মিক্স করে আমি আজকে তোমাদেরকে একটা নাইট স্কিন কেয়ার দেখাবো। এটা তোমরা করে দেখো, তোমাদের স্কিনের টেক্সচার এটাতেও কিন্তু ভীষণ ভালোভাবে তোমার স্কিন ঝকঝকে হবে, ফর্সা হবে, দাগ ছোপ ধীরে ধীরে মিলিয়ে যাবে। কারণ এই নারকেল তেল এমন একটা জিনিস যেটা কিন্তু তোমার স্কিন থেকে দাগ ছোপ, পিগমেন্টেশনের দাগ, ব্রণ পিম্পলসের দাগ উঠিয়ে দিতে খুব তাড়াতাড়ি কার্যকরী। আর তোমার স্কিনের একটা ফর্সা ভাব আনতে, ফর্সা ঝকঝকে চকচকে একটা গ্লেজ আনতে কিন্তু এই নারকেল তেল ভীষণ ভাবে কাজ দেয়। তাই জন্য দেখবে যেটা যখন কোথাও ফুল বডি পলিশিং যে অয়েল হয় বা ফুল বডি পলিশিং যে রেমেডিগুলো হয় তাতে কিন্তু অবশ্যই থাকে নারকেল তেল। ছোট্টবেলা থেকে বন্ধুরা আমি দেখে আসছি এই নারকেল তেলের ব্যবহার। এই নারকেল তেলকে ঠিকভাবে ইউজ করতে পারলে তোমার স্কিন কিন্তু দিনে দিনে ফর্সা, গ্লোয়িং, দাগ ছোপ মুক্ত হেলদি স্কিন হতে পারে। তো চলো আমি দেখিয়ে দিচ্ছি কিভাবে এবং কি কি মিক্স করে এই নারকেল তেলটা আমি ইউজ করব। তো চলো, ঠিক এইভাবে দুটো একটা জিনিস নারকেল তেলের সাথে মিক্স করে রাত্রেবেলা যদি ঠিক আমি যেভাবে দেখিয়ে দিচ্ছি সেভাবে ইউজ করতে পারো, তোমাদের স্কিন দেখবে অনেকটা চকচকে হবে, বিউটিফুল হবে। আনইভেন স্কিন যেগুলো দেখবে, মানে অনেকের দেখবে আনইভেন থাকে স্কিন, ছোপ ছোপ থাকে, সেই সমস্ত ছোপ ছোপ দাগ উঠে যাবে। মানে 100 কি 1000% গ্যারান্টি তোমার কিন্তু দাগ ছোপ ধীরে ধীরে মিলিয়ে যাবে। যে কোনো দাগ, ব্রণ ফুসকুড়ির দাগ, মেচেতার দাগ, এই নারকেল তেল না অসম্ভব ভালো দাগ ছোপ তুলতে সাহায্য করে এবং স্কিন টোনকে না ফর্সা উজ্জ্বল করতে সাহায্য করে। দেখবে ওই জন্য ফুল বডি হোয়াইটেনিং কিন্তু নারকেল তেল দিয়েই করা হয়। নারকেল তেল স্কিন টোনকে কিন্তু চেঞ্জ করে দেয়, স্কিন টোনকে 1 থেকে 2 শেড পরিষ্কার করে দেয়। তার জন্য দেখো আমি নিলাম 1 চামচ নারকেল তেল, তার সাথে দিচ্ছি আমি 1/2 চামচ লেবুর রস। হ্যাঁ বন্ধুরা, লেবু কিন্তু আমাদের যে কোনো দাগ ছোপ ভীষণ তাড়াতাড়ি তুলে দেয়। তো দেবো আমি এখানে দেখো 1/2 চামচ মতন লেবুর রস। আর যদি তোমাদের একান্তই লেবু স্যুট না করে তাহলে লেবুটা বাদ দেবে, কোনো অসুবিধে নেই। লেবুটা আমি দিয়ে দিলাম 1/2 চামচ, আর 1 চামচ নারকেল তেল নিয়েছি, আর নিচ্ছি 1 চামচ অ্যালোভেরা জেল। অ্যালোভেরা জেল আমাদের স্কিনকে না এই গ্রীষ্মকালে ভীষণ ভালোভাবে রিপেয়ার করে। সান ট্যান বলো, লাল লাল র্যাশ বলো, স্কিনের যে কোনো সমস্যা অ্যালোভেরা জেল আর এই গোলাপ জল ভীষণ ভালোভাবে মোকাবিলা করে। তো দিলাম 1 চামচ গোলাপ জল। তাহলে কি কি দিলাম? 1 চামচ নারকেল তেল, 1/2 চামচ লেবুর রস, 1 চামচ অ্যালোভেরা জেল আর 1 চামচ গোলাপ জল। এই কটা জিনিস আমি খুব ভালো করে মিক্স করে একটা মিক্সচার তৈরি করে নিলাম। এবার এতে আমি দিচ্ছি 1 চুটকি কস্তুরি হলুদ। যদি কস্তুরি হলুদ না থাকে রান্নার হলুদও ইউজ করতে পারো, তবে 1 চুটকি দেবে, বেশি দেওয়ার দরকার নেই। তো দেখো এবার এটাকে আমি মিক্স করে নিচ্ছি। এটা কিন্তু একটা দুর্দান্ত রেমেডি বন্ধুরা, এটা তোমরা না ইউজ করলে বুঝতে পারবে না। একবার ইউজ করে দেখো তাহলে তোমরা বুঝতে পারবে। দেখো যখনই কোনো অয়েল মুখে ম্যাসাজ দেবে খুব বেশি পরিমাণ লাগে না। দেখো এইভাবে নিয়ে অল্প অল্প তোমরা মুখে লাগাবে, খুব বেশি একদম তেল চুপচুপে করে কিন্তু লাগানোর কোনো দরকার নেই। নারকেল তেল আমাদের স্কিনকে মানে যে কোনো বয়সের ছাপ তুলে দেয়, দাগ ছোপ মুক্ত করে। আর নারকেল তেলের মধ্যে মানে আমাদের স্কিনে থাকা কোলাজিনের মাত্রাকে না নারকেল তেল ব্যালেন্স রাখে। তাছাড়াও এতে থাকে স্কিন হোয়াইটেনিং, ব্রাইটেনিং প্রপার্টি। কেননা নারকেল তেলের মধ্যে এমন কিছু প্রপার্টিস থাকে যেগুলো কিন্তু আমাদের স্কিনকে ব্রাইট করে, উজ্জ্বল করে। এইভাবে দেখো সার্কুলার ওয়েতে আমি ম্যাসাজ দিচ্ছি, অ্যান্টি এজিং ম্যাসাজ এখানে দেওয়ার চেষ্টা করবে। আমি তোমাদেরকে অ্যান্টি এজিং ম্যাসাজ স্টেপ বাই স্টেপ আস্তে আস্তে আঙুল কিভাবে নাড়াতে হয় সমস্ত একটা ভিডিওতে দেখিয়ে দিয়েছিলাম। একবার না হলে সেই ভিডিওটা দেখে নিও, দিয়ে তোমরা স্টেপ বাই স্টেপ এইভাবে ম্যাসাজ দেবে। এর ফলে কি হবে? ব্লাড সার্কুলেশন বেড়ে যাবে, ডেড স্কিন যেগুলো আছে না সেগুলোকে উঠিয়ে দেবে। এইভাবে ম্যাসাজ দেওয়ার ফলে ভেতর থেকে স্কিন গ্লোয়িং হবে, এতটাই গ্লোয়িং হবে মানে তোমাদের মানে নিজেরাই তোমরা চমকে যাবে।
এবং এটা কতক্ষণ ম্যাসাজ দেবে, যতক্ষণ না এটা অ্যাবজর্ব হয়ে যায়। দেখো ট্যাপ ট্যাপ করে করে আমি স্কিনে বসিয়ে দিচ্ছি, পুরোটা স্কিন অ্যাবজর্ব করে নেবে। এবং এটা তোমরা রাত্রেবেলা যে করবে, সপ্তাহে 2 দিন রাত্রেবেলা এইভাবে ম্যাসাজ দেবে। তার ফলে তোমাদের স্কিন এত বেশি গ্লোয়িং হবে না, হীরের মতন চমকাবে। জাস্ট তোমরা করে দেখো, সপ্তাহে 2 দিন জাস্ট করে দেখো। সো এইভাবে তোমরা হালকা হাতে ম্যাসাজ দেবে, দিয়ে তোমরা রাত্রেবেলা এটা লাগিয়ে শুয়ে পড়বে। আর ধোবে না, মুছবে না, কিছু করতে হবে না। তোমরা 10 দিন করে দেখো, তারপরে তোমরা আমাকে মানে স্কিনের তফাৎটা তো দেখো, তোমরা নিজেরাই দেখো আমার স্কিনটা কতটা গ্লো করছে। দেখো এটা একদিন অন্তত ট্রাই করে দেখো, আর বিশ্বাস করো এতটুকুনি কিন্তু আমার মুখটা তেল বজবজে চপচপে লাগছে না। তোমরা তো মুখের সামনে আমার দেখছো, তোমরাই দেখো আমার মুখটা কি খুব তেল চুপচুপে লাগছে? লাগছে না। এবং আমার ফিলিংসটাও কিন্তু খুব একটা তেল চুপচুপে হচ্ছে না। তবুও বলছি, যদি তোমাদের খুব মনে হয় তেলটা, মুখটা একদম তেল চুপচুপে মনে হচ্ছে, তখন একটা ভিজে কাপড় বা ভিজে রুমাল নিয়ে হালকা করে মুখটা মুছে নেবে। ঘষে ঘষে মুছবে না, হালকা করে মুছে নেবে। এটা করে দেখো, একদিনের জন্য অন্তত করো। সকালবেলা উঠে দেখবে মুখটা একটা অসম্ভব গ্লো দিচ্ছে। মুখটা মানে তোমরা সকালবেলা উঠে যেরকম নর্মাল মুখ ধো, ঠিক সেইভাবেই ধোবে, কিচ্ছু আলাদা করতে হবে না। কিন্তু তোমরা মুখটা দেখবে আগের দিনের থেকে অনেক বেশি ফ্রেশ লাগছে, গ্লোয়িং লাগছে। আর এটা যদি টানা 7 দিন ব্যবহার করতে পারো, তোমার স্কিনের টেক্সচার কিন্তু 100-1000% গ্যারান্টি, স্কিনের টেক্সচার কিন্তু পরিবর্তন হবেই।